হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে পার্শ্ব শিক্ষক যারা আছে, মানে প্রাইমারি বিদ্যালয় এবং হাই স্কুলে, সেই পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়া নিয়ে একটা খবর চলছে। তো সেই খবরটা তার কতটা সত্যতা আছে বা এটা আদৌ কি সত্যিই বাড়তে পারে সেটা নিয়ে বলবো। আর পার্শ্বদের কী কী সুবিধা দেওয়ার কথা যেটা চলছে খবর, সেটাও বিস্তারিত বলবো। আর কি হতে পারে বা হবার সম্ভাবনা আছে সেটা নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওর মধ্যে বলবো। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলটা, যদি অবশ্যই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ব শিক্ষকদের এই স্যালারি বেড়ে গেল বলে ব্যাপারটাকে এমনভাবে দেখানো হচ্ছে, যেটা দীর্ঘ দিন ধরেই এবং বহুবার এইভাবে নিউজ এসেছে যে এই সামনের সপ্তাহতেই বেড়ে যাবে। তো আমি আপনাদের বাস্তবটা বলছি। একটা কথা উঠেছে, ফাইল হয়েছে, গিয়েছে, হচ্ছে, চলছে, এই খবর দীর্ঘদিনের, এবং এখনও সেটা একটা হয়েছে। আমিও হয়নি বা হচ্ছে না আমি বলছি না, কিন্তু যেটা চলছে সেটা সম্পূর্ণ এখনও বিচারাধীন বলতে পারেন। সেটা সম্পূর্ণ কনসিডার হবে কি না হবে তার উপর নির্ভর করছে, কিন্তু সেটা এমনভাবে হাইলাইট হয়ে গেল যেন মনে হচ্ছে সামনের সপ্তাহতেই বেড়ে যাবে। এবং দেখুন, বারুক, আমিও চাই। আমিও এর আগে অনেক ভিডিও করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে পার্শ্ব শিক্ষক, সিভিক পুলিশ, ভিআরপি যারা এরকম বা কন্ট্রাকচুয়াল কর্মী, তো যারা এরকম আছে তারা স্বাভাবিক বিষয় যে দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের স্যালারিটা অনেক কম, তাদের বাড়া উচিত। যেমন প্রাইমারিদের ক্ষেত্রে স্যালারি বর্তমানে যে পার্শ্ব শিক্ষক আছে 10,000, যেটাতে একটা সংসার চলা কঠিন। হ্যাঁ, যখন সে জবে জয়েন করেছিল আজ থেকে 10 বছর 20 বছর আগে, তখন যে অনুসারে ছিল ঠিক ছিল, কিন্তু এই তুলনায় তাদের অনেক কম। সেমভাবে হাই স্কুলে যারা আছে তাদের 14-15 হাজার টাকা পার্শ্ব শিক্ষকের স্যালারি, তো সেটাও যথেষ্ট কম। তো আমার বক্তব্য হচ্ছে যে যে খবরটা রটছে বা যে খবরটা হচ্ছে, এরম কিছু একটা ঘটেছে, আমি বলছি না। যতটা রটে তার কিছুটা তো ঘটে অবশ্যই, কিন্তু বিষয়টা হলো যে এইভাবে যেভাবে ফ্ল্যাশ করা হচ্ছে যে সামনের সপ্তাহতেই বেড়ে গেল, এই অ্যানাউন্স করে দেবে, এই যে ব্যাপারটা, এটা কনফার্ম কিভাবে কেউ বলছে আমি তো এটাই বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে যে এটার এখনও অনেক কটা ধাপ বাকি, এবং আপনারা দেখবেন কোনো মিডিয়া, দু একটা অনলাইন মিডিয়া ছাড়া কোনো মিডিয়া কিন্তু এটাকে কোনো হাইলাইট করেনি। তার কারণ এরা অফিসিয়ালভাবে কোনো এর সত্যতা এখনও জানা যায়নি। এটা সম্পূর্ণ তার বড় অফিসার, এই অমক অফিসার, তারা বলেছে, ব্যাস এইখানে ফাইল চলে গেছে, এই ফাইল সই হলেই ব্যাস হয়ে যাবে, এরকম ব্যাপার। এই জন্যে কিন্তু কেউ কোনো মিডিয়া, আপনি প্রিন্টিং মিডিয়া, কোনো বড় পেপার, নিউজ পেপার, তারা কিন্তু এই নিউজটাকে এখনও ফ্ল্যাশ করেনি বা বলেনি। তার কারণে সত্যতা নেই। আবারও বলছি, সত্যতা সঠিক নেই যে হ্যাঁ হবেই, এইটার সত্যতা কেউ দিতে পারবে? আমি নিজেই বলছি যে এটার মধ্যে অনেক মানে কি বলবো, অসত্যতা আছে। তার কারণ কি সেটা পরে ব্যাখ্যা করছি আপনাদের। হ্যাঁ, যেটা কি বলছে বা কি হতে পারে পার্শ্ব শিক্ষকদের, সেটা একটু প্রথম বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন। যারা পার্শ্ব শিক্ষক আছেন, আমার কথা শুনে হয়তো আপনারা খারাপ ভাবতে পারেন, খারাপ লাগতে পারে। দেখুন, আমি বাস্তবটা বলতে পছন্দ করি। আমি একটা কিছু বলে দিলাম, মানে আমার মন গড়া, বা কোনো একটা জায়গায় পেলাম, ব্যাস বলে দিলাম বেড়ে গেল স্যালারি, তারপরে বাড়লো না, তখন আপনারই মনটা খারাপ হবে। তো আমি বলি না, বাড়বে না, যদি বেড়ে যায় খুবই ভালো, আমিও চাই বাড়ুক, আমি একবারও চাইছি না বাড়বে না, কিন্তু বাস্তবটার সঙ্গে আপনাকে মেলাতে হবে। কি বলছে শুনুন। প্রথম হচ্ছে যে প্রাইমারি যে শিক্ষক আছে তাদের 10,000 থেকে বেড়ে স্যালারি হয়ে যাবে নাকি 35,000। ভাবুন, একটা প্রাইমারি টিচার যে জয়েন করে, নতুন সব কিছু ক্রাইটেরিয়া মেনে যে জয়েন করে, পরীক্ষা দিয়ে টেট পাস করে, তার ডিএলএড কমপ্লিট থাকে, এগুলো করে যে জয়েন করে, তার স্যালারি শুরু হচ্ছে 29,000। তার সঙ্গে বেসিক টেসিক ডিএফিএ ধরে হয়তো সেটা 35-36-এ যাবে। আর এখানে বলছে পার্শ্ব শিক্ষকদের লাভ মেরে 10,000 থেকে 35। এটা এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে হাই স্কুল যারা হবে তাদের নাকি 40 পার হয়ে যাবে। তার মানে হাই স্কুলে 9, 10, 11, 12 যারা জয়েন করে, তাদের স্যালারি সমানভাবে তারা জয়েন করবে। তো বিষয়টা এটা শুনেই বুঝতে পারছেন যে এইভাবে এতটা স্যালারি বাড়া কি এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে সম্ভব? আমার কাছে যেটুকু হিসাব বা যেটুকু আমি তথ্য জানি, প্রায় 40 থেকে 50 হাজার পার্শ্ব শিক্ষক আছে। তাদের স্যালারি 1 লাফে 3 গুণ থেকে 4 গুণ বাড়তে পারে না, বা বাড়ানো সম্ভব নয়। এটাই হচ্ছে বাস্তব। হ্যাঁ, বাড়তে পারে, কিছুটা বাড়তে পারে। তো
তো এরকম কোনো দিন কোনো জায়গায় হয়নি। যদি হয় বা হোক, আমিও চাই মিরাক্কেল হোক, আমি তো চাই না, একবারও বলছি না, বারবার আপনাদের বোঝাবার চেষ্টা করছি বা বলছি, আপনারা কিন্তু আমাকে নেগেটিভভাবে নেবেন না, কিন্তু এটা বাস্তবের সঙ্গে খাপ খাচ্ছে না। একটা যাদের মিনিমাম 2-4 হাজার 5,000 বাড়াবার কথা সেটা বাড়াচ্ছে না, আর হঠাৎ করে একটা এরম বাড়িয়ে দেবে। আপনি বলবেন হ্যাঁ ফাইল রেডি হয়ে চলে গেছে নবান্নে, আরে ফাইল তো সুপ্রিম কোর্ট থেকেও রেডি হয়ে নবান্নে চলে এসছে 25% দিয়ে দেওয়ার জন্য, 6 মাস পেরিয়ে গেল, হয়েছে তো। অতএব হ্যাঁ, এটাও ফাইল গেলেও ফাইল আবার ঘুরে আসবে, ফাইল আবার ঘুরবে, আবার রোটেট হবে, তারপরে যদি আগামী বছরে গিয়ে কিছু হয়তো হবে, ঠিক আছে। আমি সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করছি। এছাড়াও যে সুবিধাগুলো দেবে, ট্রান্সফারের সুবিধা দেবে, মেয়েদের ক্ষেত্রে 2 বছরের CCL-এর সুবিধা দেবে, আরও অনেক সুবিধা, যত রকমের সুবিধা সাধারণ শিক্ষকরা পায় সেই সুবিধাগুলোই তাদেরকে দেবার এখানে কথা বলা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এবার বিষয়টা আপনারা বুঝে নেন বা ভাবুন যে এটা কতটা বাস্তব হতে পারে বা কতটা এটা কল্পনার ব্যাপার আর কি। তো এবার কি হতে পারে বা কি হবার সম্ভাবনা সেটা নিয়ে আপনাদের একটুখানি বলি। দেখুন, বাড়ার একটা কথা উঠেছে, চলছে, এটা ঠিকই। যেমন ডিএ গত মাসের শেষের দিকে খবরে আপনারা শুনে ফেললেন এবং প্রিন্টিং মিডিয়া ছাপিয়েও দিল যে 25% ডিএ দেওয়ার জন্য নাকি 6,000 কোটি টাকা লাগবে, 4,000 অ্যারেঞ্জ হয়ে গেছে, 2,000 চলছে, এই হলো। আজকে এই মাসের 8-10 তারিখ হয়ে গেল। তো অতএব এইগুলো কি হচ্ছে, মানে কিছু একটা কেউ একটা ABCD হয়তো ব্যাপারটা আলোচনা হয়েছে, সেটাকেই হাইলাইট করে দিল, আর সেটাই বিশাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়লো। এটাও সেম ঘটনা ঘটছে। হ্যাঁ, এরম কিছু একটা আলোচনার কথা ফাইল হয়েছে, আমি হয়নি বলছি না, কিন্তু এটা বাস্তবে পরিণত হবে না, এটা একদম গ্যারান্টি সহকারে আমি আপনাদের বলছি। হ্যাঁ, কী হতে পারে, যেটা আমার পক্ষে, আমার ধারণা 10% 20% চান্স আগামী সপ্তাহে হয়তো কিছু একটা ঘোষণা হতে পারে, সেটা এতটা নয়, সামথিং কিছু হতে পারে, যেমন 10টা হয়তো 20 হতে পারে, 15টা 25 হতে পারে, 30 হতে পারে, কথার কথা বলছি, এরকম একটা কিছু হতে পারে। বাকি যে সুবিধাগুলো সেগুলো হয়তো পাবে, যেখানে অর্থের বিষয় নেই বা সরাসরি অর্থের বিষয় নেই, সেই সুবিধাগুলো দেবে। ভালো করে বুঝে নেন, ছুটির ব্যাপার, ট্রান্সফারের ব্যাপার, এই ব্যাপারগুলো হতে পারে, কিন্তু তার সঙ্গে এই এতটা স্যালারি বাড়া এটা অবাস্তব আমি বলছি। কারণ এই পরিস্থিতি বর্তমানে রাজ্য সরকারের যা পরিস্থিতি তাতে, কারণ এই 50,000 শিক্ষক কম নয়, তাদের যদি এইভাবে স্যালারি বাড়ায় কত টাকা পড়বে আপনারা নিজেরা ক্যালকুলেশন করুন। যেটা রাজ্য সরকার বারবার বলছে তাদের ভাড়ে বা ভবানি কোথা থেকে দেবো, তাহলে এতটা বাড়ানো কি সম্ভব? এটা একটা প্রথম বাস্তব বিষয়। তো অতএব আমি কিন্তু আবার বলছি, আমি চাই বাড়ুক, তাদের 35 কেন 45,000 করে দিক, সমস্যা নেই, কারোর সমস্যা নেই। আমার কিসের সমস্যা? সরকার টাকা দেবে, আমার বিদ্যালয়তেও পার্শ্ব শিক্ষক আছে, তার করুণ অবস্থা দেখি। তো এই 10,000-এ তো বলছি যে চলে না, হাই স্কুলেও চলে না 15,000, একটা সংসার চালানো খুব কঠিন যদি সেখানে দুজনের রোজগার না করে। যদি দুজন পার্শ্ব শিক্ষক বা দুজনই ইনকাম করে তাহলে হয়তো কিছুটা এদিক ওদিক করে চলে যাবে, কিন্তু একটা পার্সনের বর্তমানে 10,000 টাকায় ফ্যামিলি চালানো খুব কঠিন। মানে স্ট্যান্ডার্ড লাইফ তো ছেড়েই দেন, বাস্তব যেগুলো প্রয়োজন, যদি দুটো সন্তান থাকে, বাবা মা থাকে, আর নিজেরা দুজন, 6 জনের সংসার চালানো কঠিন। তো সেক্ষেত্রে কিছুটা বাড়ানো অবশ্যই আমি যুক্তিসঙ্গত মনে করি, কিন্তু আমি বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি চাই ঘোষণা হোক, যা রটছে সেটাই ঘটুক, কিন্তু বাস্তবটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। বাকিটা এক সপ্তাহ অপেক্ষা করুন, দেখুন কি হয় না হয়। আমি নেক্সট উইকে আবার ভিডিও করব। যদি আমার অনুমান বা আমার যে প্রেডিকশান সেটা ভুল হয়, আমি অন্যায় স্বীকার করে নেব, আর যদি ঠিক হয় তাহলে আপনারা আমাকে জানাবেন, ধন্যবাদ, বা আপনাদের যা মনে হচ্ছে সেটা আমাকে জানাবেন। ওকে, ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখেন পরবর্তী সময়ে বিভিন্ন আপনার উপকারে লেগেছে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ।